আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগতম স্কেল ফেল স্কুলে। আমি এর আগের ভিডিওতে শিখেছিলাম এক পদের রাশিকে কিভাবে এক পদের রাশি দ্বারা গুণ করতে হয়। আজকের ক্লাসটা হচ্ছে বীজগাণিতিক রাশির গুণ বহুপদী রাশিকে কিভাবে এক পদের রাশি দ্বারা গুণ করতে হয়। আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিভাবে চোখের দেখাতে আনসারটা বলে দেওয়া যায়। আজকের ভিডিওটা হচ্ছে বহুপদী রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ। আমি জানি অনেকের কি এইটা নিয়ে সমস্যা আছে, কনফিউশনে থাকেন। তো যাদের এই সমস্যাগুলো ছিল বা এখনো আছে বা যারা একদম পুরোপুরি ক্লিয়ার না, আজকের এই ভিডিওটি তাদের জন্য। আমি এমন ভাবে শেখাবো এই আজকের ভিডিওর পরে বহুপদী রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ ইনশাআল্লাহ কোনো সমস্যা থাকবে না। এইখানে আমি গুণন করার জন্য এখানে কিছু নিয়ম লিখে দিয়েছি, ভালো করে খেয়াল করলে দেখবেন এক পদের রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ করার সময় যে নিয়মগুলো লিখেছিলাম ঠিক এখনো কিন্তু কি সেই নিয়মই আছে, আমি কোনো নিয়ম চেঞ্জ করিনি। ঠিক আছে, আচ্ছা আমাদের যদি এখানে একটা রাশি লিখি যে 2x প্লাস 3y গুণন হচ্ছে 4xy, ঠিক আছে, এই একটা রাশি লিখলাম। এখানে দেখলাম 2x একটা পদ, 3y একটা পদ, প্লাস মাইনাস দ্বারা কি পদ সংখ্যা আলাদা হয়। তো যারা একটা রাশি থেকে পদ সংখ্যা চিনতে পারেন না বা পদ সংখ্যা কয়টা এটা বুঝতে পারেন না, তোমার চ্যানেলে পদ সংখ্যার ভিডিও দেওয়া আছে, যাদের সমস্যা হয় তারা দেখে আসতে পারেন। হ্যাঁ, এখানে দেখলাম একটা পদ দুইটা পদ, তাহলে আমরা জানি যে একের অধিক পদকে কি বলা হয়, বহুপদ বলা হয়। একটা বহুপদী রাশিকে এক পদের রাশি দ্বারা গুণ। তো এটা করার জন্য আমি ছোট্ট একটা গল্প বলি, এই গল্পটা যদি বুঝতে পারেন এই অঙ্কটা ওখানেই হয়ে যাবে। ঠিক আছে, গল্পটা হচ্ছে এরকম, ধরেন আপনার বাসায় 3 জন মেহমান আসছে। হ্যাঁ, আপনাকে বলা হলো তারা খাওয়া দাওয়া করেছে, আপনাকে বলা হলো যে তাদেরকে পানি দাও গ্লাসে। আপনি জগ ধরে আছেন, আপনি কি করবেন? প্রথম জনের কাছে যাবেন, তাকে পানি ঢেলে দিবেন, দেওয়া শেষ, তারপর কি করবেন? অবশ্যই দ্বিতীয় জনের কাছে যাবেন, পানি ঢেলে দিবেন, তারপর কি করবেন? তৃতীয় জনের কাছে যাবেন, তাকে পানি ঢেলে দিবেন, এটি তো করবেন নাকি? ঠিক এটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এইখানে দুইটা পদ আছে, এটা হচ্ছে আপনার মেহমান, আর এখানে একটা পদ আছে, এটা ধরেন আপনি কি করবেন? যে এই যে প্রথম জনের কাছে গিয়ে গ্লাসে পানি ঢেলে দিবেন, কাজ শেষ, দেন দ্বিতীয় জনের কাছে গিয়ে গ্লাসে পানি ঢেলে দিবেন। ঠিক এটা হচ্ছে এরকম, যেহেতু গুণনের কথা বলা হয়েছে তাই এক পদী রাশি দ্বারা প্রথম পদ, এই যে যেখানে বহু পদ আছে তার প্রথম যে পদ আছে ওটাকে গুণ করবেন, আবার এই এক পদী রাশি দ্বারা এই যে দ্বিতীয় যে পদ আছে ওকে গুণন করবেন। বুঝতে পেরেছি কথা? আশা করি বুঝতে পেরেছি। এটা কিভাবে করব? আমরা দেখলাম 4xy দ্বারা এই 2x কে আগে গুণন করতে হবে। তো যারা মুখোমুখি গুণ করতে পারেন তারা গুণ করে দিবেন, আর যারা হচ্ছে আমার মতো একটু ব্রেন, যাদের একটু কি বলে দুর্বল আছে, তারা একটু এরকম রাফ করে নেবেন। আমি যদি এখানে 2x গুণন 4xy করি, আসলে বিষয়টা তো এরকমই দাঁড়ায় যে 4xy দ্বারা যদি 2x কে গুণন করি এরকমই তো হয়, তাই না? আচ্ছা, আমি দেখেছিলাম এক পদের রাশির ক্ষেত্রে যে সংখ্যাগুলো ডাইরেক্টলি গুণ করে দেবেন, 4 দুগুণে কত হয়? 8 হয়। প্রথম রাশিতে কি x চলক আছে, দ্বিতীয় রাশিতে কি x চলক আছে না? তার চলকের যদি মিল থাকে আমরা কয়টা লিখবো? একটা লিখবো। এখানে চলকের পাওয়ার 1, এখানে চলকের পাওয়ার 1 প্লাস 1। বুঝতে পেরেছি কথা? আর এখানে y চলক, y চলকের কি কোনো মিল আছে? মিল তো নাই, তার মানে ওটা কি আমাদের এইভাবে রেখে দিতে হবে। এটা কি হয়? 8x স্কয়ার y। তার মানে 4xy দ্বারা 2x কে যদি গুণ করি কত হয়? 8x স্কয়ার y। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, এবার চিহ্নের ক্ষেত্রে 4xy এর আগে কোন চিহ্ন আছে? প্লাস এবং মাইনাসের ক্ষেত্রে কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। ব্র্যাকেটের ভেতরে 2xy এর আগে কোন চিহ্ন আছে? কোনো চিহ্ন নাই, তার মানে প্লাস আছে। আমি বলেছিলাম গুণন করার ক্ষেত্রে যে যদি আমাদের রাশিতে গুণন করার ক্ষেত্রে মাইনাস নাই থাকে তাহলে সামনে কি বসবে? প্লাস বসবে। মানে 4xy এবং 2xy যে গুণন করলাম এই ক্ষেত্রে কি কোনো মাইনাস ছিল? কোনো মাইনাস নাই, তার মানে সামনে কি বসেছে? প্লাস, যেটা দেওয়ার প্রয়োজন নেই। আচ্ছা, এবার তাহলে প্রথম পদের কাজ কিন্তু শেষ। এবার কি করব? এই যে এক পদ দিয়ে এই যে দ্বিতীয় মানে যে পদ আছে এটাকে কি করব? আবার গুণন করব। তাহলে এখানে 3y কে যদি 4xy দ্বারা গুণন করি তাহলে এটা কত হয়? 3 4 12। y এবং y চলকের কি মিল আছে, তাহলে পাওয়ার 1 যোগ 1 যোগ করে দিলাম। x চলকের মিল নেই, ওটা ওইভাবেই রেখে দিলাম, তাহলে 12y স্কয়ার x। এবার চিহ্ন কি বসাবো? 4xy এর আগে কোন চিহ্ন আছে? প্লাস আছে। 3y এর আগে কোন চিহ্ন? প্লাস আছে। তো এখানেও দেখলাম যে দুইটা গুণ করার সময় কোনো মাইনাস নাই, তো মাইনাস না থাকলে সামনে কি বসবে? প্লাস চিহ্ন বসবে। আচ্ছা, 12y স্কয়ার x। বুঝতে পেরেছি? এইটা হচ্ছে আমার অ্যানসার। ঠিক আছে, তো এইখানে যদি আমি আরেকটা রাশি লিখি এরকম, যে এখানে লিখলাম হচ্ছে 2x স্কয়ার মাইনাস 2y স্কয়ার, এটা লিখলাম। বললাম যে এইটাকে গুণ করতে হবে, মাইনাস হচ্ছে 5x স্কয়ার y স্কয়ার দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কিভাবে গুণ করব একটু ভালো করে খেয়াল করেন, আমি এটা মুছে দিই। আচ্ছা,
ঠিক এটার ক্ষেত্রে ওই রকম যে আপনাকে এই এক পদ দ্বারা প্রথম আগে এই পদকে গুণ করতে হবে, আবার এটা দ্বারা আবার এই দ্বিতীয় পদকে গুণ করতে হবে। বুঝতে পেরেছি কথা? আচ্ছা, তাহলে এটাতে ক্ষেত্রে কি করব আমরা, যদি গুণন করি তাহলে এইটা দ্বারা যদি এইটাকে গুণন করি তাহলে দেখলাম এই যে সংখ্যাগুলো আছে সংখ্যাগুলো কি করব 5 দুগুণা 10 গুণ করে দিলাম। এবার এইটার ক্ষেত্রে x চলক মিল আছে, এটার ক্ষেত্রেও কি x চলক মিল আছে, তাহলে এখানে x লিখলাম, পাওয়ার গুলো যোগ করে দেব। আচ্ছা, এবার এইটার ক্ষেত্রে কি কোনো y চলক আছে? নাই। এইটার ক্ষেত্রে দেখলাম y চলক আছে, তো যদি মিল না থাকে তাহলে সেটা তো আমার ওইভাবেই রেখে দিতে হবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার চিহ্নের ক্ষেত্রে কি করব, 5x স্কয়ার y স্কয়ার এটার আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে। এবার 2x স্কয়ার এটার আগে ব্র্যাকেটের ভেতরে কোন চিহ্ন আছে? প্লাস আছে। এইবার এই যে এইটা দিয়ে যে এই পদটাকে গুণন করলাম, এই দুটো গুণন করার সময় মাইনাস কয়টা ছিল? একটা ছিল না, কারণ শুধু এটার আগে আছে, এটার আগে তো মাইনাস নেই, তার মানে মাইনাস কয়টা? একটা। একজন নাকি বিজোড়? আমরা জানি বিজোড়, বিজোড় হলে মাইনাসটা থেকে যাবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার প্রথমটা কাজ শেষ, এটা দিয়ে আবার এই দ্বিতীয়টাকে কি করব? গুণন করতে হবে। এই যে সংখ্যাগুলো আছে ডিরেক্টলি নরমালি আমরা যেভাবে গুণ করি, গুণ করে দিলাম 5 দুগুণা 10। এবার y চলক এবং y চলকের কি আছে? মিল আছে না? তাহলে মিল থাকলে পাওয়ার গুলো কি করে দেব? যোগ করে দেব। 2 যোগ 2, প্রথম পাওয়ার 2 পরের পাওয়ারও 2। আচ্ছা, এবার এইটা থেকে আসলে কোনো x চলক আছে? নাই। এটাতে কি x চলক আছে, তো x চলকের যদি মিল না থাকে তাহলে সেটা তো আমাদের ওইভাবেই রেখে দিতে হবে, তাই না? এবার চিহ্ন কি বসাবো ভালো করে খেয়াল করে, 5x স্কয়ার y স্কয়ার এইটার আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে না? এটার আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে। যখন আমরা এইটা এবং এই দ্বিতীয় পদটা গুণন করলাম তখন মাইনাসের সংখ্যা কয়টা ছিল? দুইটা না? কারণ এটার আগে একটা, এটার আগেও একটা। এই যে মাইনাসের সংখ্যা দুইটা, দুই জোড় নাকি বিজোড়? আমরা জানি জোড়। জোড় হলে কি প্লাস চিহ্ন বসে। বুঝতে পেরেছি? আচ্ছা, তাহলে এইটা আমরা এখন কি করব, -10 এখানে x⁴ y স্কয়ার, ঠিক আছে, প্লাস এটা কি হবে 10 y⁴ x স্কয়ার। বুঝতে পেরেছি কথা? এইটা হচ্ছে কি আমাদের অ্যানসার। হ্যাঁ, এখন একটা কনফিউশন থাকতে পারে যে স্যার আপনি তো এটা করলেন ভালো কথা, এখানে দুইটা পদ দিয়ে করলেন, যদি তিনটা থাকে, যদি চারটা থাকে, ওই যে আমি গল্পটা বললাম যে আপনার বাসায় 3 জন মেহমান আসছে, আপনি 3 জনকে তারপরে পানি ঢেলে দিলেন, যদি 5 জন থাকতো আপনি কি বাকি 2 জনকে দিতেন না? অবশ্যই বাকি 2 জনকে দিতেন। ঠিক এটা হচ্ছে এরকম যে 2 জন আছে, 2 জনকে গুণ করলেন, মানে দুইটা পদ আছে, দুইটা পদকে গুণ করলেন। যদি 3টা পদ থাকতো তাহলে এটা দ্বারা ওই 3 নাম্বার পদকেও গুণ করতাম। যদি 4টা থাকতো তাহলে এই যে এক পদ যে আছে ওটা দ্বারা কি ওই 4 নাম্বার যে পদ ছিল ওটাকেও গুণন করবো। তা আমরা দেখি, হ্যাঁ, আমরা একটা রাশি দেখলেই এটা কি একদম ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা, ঠিক আছে? তো আমরা যদি রাশি এরকম থাকে যে 3xy মাইনাস হচ্ছে 4x স্কয়ার y স্কয়ার প্লাস হচ্ছে 5x স্কয়ার y, দেখলাম এইটা এখানে 3টা আছে, ঠিক আছে, গুণন করতে বলা হয়েছে মাইনাস হচ্ছে 2xy, এইটা দ্বারা গুণন করতে বলা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তা আমরা ঠিক ওই যে পানি ঢালার মতো যে এই যে এক পদ আছে যেটা, এটা দ্বারা কি একবার এটাকে গুণন করব, আবার এই এক পদ দ্বারা একবার এটাকে গুণ করব, আবার এই এক পদ দ্বারা আবার এই 3 নাম্বার পদকে গুণন করব। ঠিক এরকম যদি 4টা 5টা 10টাও যদি থাকে তো এরকম সবাইকেই গুণন করব। বোঝাতে পেরেছি? আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে -2xy এটা দ্বারা এই যে প্রথম পদ আছে এই পদটাকে গুণ করব। আমরা নরমালি সংখ্যা যদি গুণন করি 3 গুণে কত হয়? 6 হয়। এবার দেখলাম তো এইখানে x মিল আছে, এখানেও x আছে, মানে x আছে ওইখানেও কি x আছে, তো x চলকের মিল আছে। আমরা জানি মিল যদি থাকে তাহলে পাওয়ার গুলো কি করে দেব? যোগ করে দেব। এই চলকের পাওয়ার 1, এই চলকের পাওয়ার, তাহলে 1 + 1। আবার দেখলাম এখানে y চলক আছে, এখানে y চলক আছে, তাহলে y চলকের কি মিল আছে, তাহলে মিল থাকলে পাওয়ার গুলো কি করে দেব? যোগ করে দেব। এই চলকে এই y চলকের পাওয়ার 1, এই y চলকের পাওয়ার 1। বুঝতে পেরেছি? এবার চিহ্ন ভালো করে খেয়াল করেন, 2x এর আগে কোন চিহ্ন আছে? মাইনাস আছে। 3x এর আগে কোন চিহ্ন? কোন চিহ্ন মানে প্লাস আছে, তাই না? এইটা এবং এইটা যখন গুণ করলাম, এদের গুণ করার সময় মাইনাস কয়টা ছিল বলেন তো? একটা ছিল না? একজন নাকি বিজোড়? বিজোড়, তার মানে কি সামনে মাইনাস থেকে যাবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এবার তাহলে প্রথমটার কাজ কিন্তু আমার শেষ। এবার কি করব, এইটা দ্বারা এই যে দ্বিতীয় যে পদ আছে এটাকে গুণ করতে হবে। তো নরমালি গুণ করেন সংখ্যাগুলো, 4 এবং 2 গুণ করলে কত হয়? 8 হয়। x এবং x চলকের মিল আছে, পাওয়ার গুলো যোগ করে দেন, 2 আর এটাতে আছে 1, যোগ করে দিলাম।
ওয়াই চলক মিল আছে, তাহলে পাওয়ার গুলো যোগ করে দেন। ঠিক আছে, এবার চিহ্ন, এই যে মাইনাস 2xy এটাকে কি চিহ্ন আছে? মাইনাস আছে। 4x² y² এটা কোন চিহ্ন আছে? মাইনাস আছে। এইটা এবং এইটা যখন গুণ করলাম তখন এদের মধ্যে মানে এই যে গুণন করার সময় মাইনাস কয়টা ছিল? দুইটা না, কারণ এটার একটা এটার একটা। এবার 2 মাইনাসের সংখ্যা 2, এই 2 জোড় নাকি বিজোড়? আমরা জানি জোড়, তো জোড় হলে কি চিহ্ন বসবে? প্লাস বসবে। বোঝাতে পেরেছি? আচ্ছা, এবার দ্বিতীয়টার কাজ শেষ, তাহলে এইটা দিয়ে আবার কি এই তৃতীয়টাকে গুণন করতে হবে। ঠিক আছে, তাহলে এখানে নরমালি 5 দুগুণে কত হয়? 10 হয়। এরপর হচ্ছে x এবং x চলকের মিল আছে, পাওয়ার গুলো যোগ করে দেই। এখানে কত? 2 যোগ এখানে 1। বুঝতে পেরেছি? এবার y চলকের মিল আছে, তাহলে কি হবে? এই y চলকের পাওয়ার 1, এই y চলকের পাওয়ার 1, তাহলে 1 প্লাস 1। বুঝতে পেরেছি? এবার আমরা চিহ্নটা বসাই। এবার আপনারা একটু বলেন তো এখানে আসলে কোন চিহ্ন বসবে? এই যে -2xy এবং 5x²y, এইটা যে আসলে আমরা এখানে গুণন করলাম, এখানে কোন চিহ্নটা বসাবো? একটু আপনারা একটু চিন্তা করে বলেন। ঠিক আছে, তো এখানে আমরা দেখলাম যে -2xy এইটা এবং এইটা যখন গুণন করেছি, এইটার আগে প্লাস আছে, এটার আগে মাইনাস আছে, এদের গুণন করার সময় মাইনাস সংখ্যা কয়টা ছিল? একটা ছিল না? এক জোড় নাকি বিজোড়? বিজোড়, এখানে মাইনাসটা দিয়ে দিই। ঠিক আছে, আচ্ছা এইবার -6 এখানে x², এখানে y² প্লাস 8 এখানে x³ y³ মাইনাস এখানে 10 x³ y²। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। বোঝাতে পেরেছি কথা? তো এই ছিল হচ্ছে বীজগাণিতিক রাশির গুণ, বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এর বাইরে আসলে কোনো টাইপের রাশি আর ইনশাআল্লাহ আপনাদের বইতে নাই। তো আমি যে যতগুলো টাইপ করালাম, যতগুলো রাশি করালাম, এইগুলো যদি একটু মনোযোগ দিয়ে দেখে বাসায় যদি একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আমি সবগুলো ভিডিওতেই বলি যে যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি কি হবে? উন্নতি করবে। রাশি বানানোর কথা, রাশিটা হচ্ছে কি আপনারা এরকম নর্মাল রাশি আপনারা তো নিজেরাই বানাতে পারেন, তাই না? আবার যদি এরকম না হয় আপনারা হচ্ছে ছোট ক্লাসের বই নেবেন, বইগুলোতে কি অনেক রাশি দেওয়া আছে, আপনারা সেগুলো কি করবেন? একটু প্র্যাকটিস করবেন। বুঝতে পেরেছি? প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।